এক একটা ভবন যেন আকাশ ছুঁতে চায়, যেভাবে বাংলাদেশ হংকং চায়না এসেছে আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে, তবে সেই আকাশ ধরা কিন্তু এক প্রকার অসম্ভব। এই মুহূর্তে এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে বাংলাদেশের পয়েন্ট টেবিলে অবস্থান একেবারে তলানিতে। তাই হংকং চায়না এসে হংকংয়ের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একদমই সময় নাই হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের। তাই তো প্রথম দিন মধ্যরাতে হংকং চায়না এসে পরের দিন বিকালে কিন্তু বাংলাদেশ অনুশীলন সেশনটা সেরে নিয়েছে, যদিও আছে অভিযোগ। এখন পর্যন্ত বাংলাদেশ জানতে পারেনি তারা তাদের দ্বিতীয় দিনের অনুশীলনটা কোথায় গিয়ে করবে। প্রথম দিন বাংলাদেশ অনুশীলন করেছিল তাদের টিম হোটেল থেকে প্রায় 25 কিলোমিটার দূরে গিয়ে, যে মাঠে গিয়ে মনে হয়েছে বাংলাদেশ ইনজুরিতে পড়তে পারে, প্লেয়ারদের সমস্যা হতে পারে, যার কারণে কিন্তু মাত্র 1 ঘন্টার একটা ট্রেনিং সেশন হয়েছে এবং তাদের মনে হয়েছে হংকং চায়না এর চাইতেও ভালো কিছু বাংলাদেশকে দিতে পারত, প্র্যাকটিস করানোর জন্য আরও ভালো মাঠ ছিল। বাংলাদেশ এই অভিযোগটা করছে। বাংলাদেশ কিন্তু আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে হংকং চায়না এসেছে যে হংকং চায়না তাদের হোম অ্যাডভান্টেজটা কাজে লাগাবে, এবং তাদের কিন্তু বাংলাদেশের উপর মোটামুটি একটা ক্ষোভ বা অভিযোগ ছিল যে তারা যখন ঢাকায় গিয়েছে তাদেরকে সেই মানের ফ্যাসিলিটিসটা দেয়া হয় নাই, এমনকি বাংলাদেশ নাকি ইচ্ছে করে যানজটের সৃষ্টি করেছে। তাই হংকং তো নিঃসন্দেহে ঘরের মাটিতে তাদের সুযোগ সুবিধা লুফে নিতে চাইবে, বাংলাদেশকে কিছুটা ব্যাকফুটে রাখতে চাইবে, এমনটাই তো স্বাভাবিক। তারা যখন বলেছে যে আমরা নাকি ট্রাফিকের এটাকে আমরা সৃষ্টি করছি এরকম বলে, তো ম্যাচ কমিশনার যেদিন আমরা যখন ম্যানেজার্স মিটিং করি সেখানে ভেঙে দেওয়া হয়েছে যে ট্রাফিকেরটা আসলে আমাদের আন্ডারে নাই। প্রেসিডেন্ট যে কথাটা বলেছে সেই বার্তাটা হলো যে এই ম্যাচটা তো আর আমরা ফিরে পাবো না। এখন নেক্সট যেখানে যাচ্ছেন সেখানে হলো হংকংয়ের হোম গ্রাউন্ড, সে হংকং সে অ্যাডভান্টেজগুলো নিবে। সেখান থেকে এই রাগারাগি বা মাঠে ক্রস করে কোনো রকম যেন কাট যেন না খায়, তাহলে এই জন্য কাট খেয়ে যদি দেখা যায় পরের যে ম্যাচগুলো আছে, এখন তো আমাদের একটা অবস্থা হলো যে অন্যান্যরা কি করে সেদিকে তাকায় থাকা। কিন্তু তাই বলে কি বাংলাদেশ চুপচাপ থাকবে? হংকং চায়নাকে এমনি ছেড়ে কথা বলবে? একেবারে নয়। বাংলাদেশের এখনো সম্ভাবনা রয়েছে যদি 3টা ম্যাচ জিততে পারে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ যে ভয় ডরহীন ফুটবলটা খেলেছে সেই ধারাটা ধরে রাখা। তাই তো দলের টিম ম্যানেজার আমির খান বলছিলেন প্রথম দিনের অনুশীলন শেষে যে তারা যেহেতু আমাদের ঘরের মাটিতে গিয়ে আমাদের হারাতে পেরেছে, আমরাও তাদেরকে কাইতাক স্টেডিয়ামে তাদের 50,000 দর্শকের সামনে হারিয়ে দিতে পারবো, সেই আত্মবিশ্বাসটা আছে। ওরা যদি আমাদের হোম ম্যাচে যে জিতে আসতে পারে, কেন আমরা পারবো না, সেই চেষ্টাই আমাদের মধ্যে আছে। বাংলাদেশের এই আত্মবিশ্বাসটা ভালো, তবে সেটা যদি অতি আত্মবিশ্বাস হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াতে পারে। কারণ এখানে কিন্তু বাংলাদেশের ম্যাচ শেষ হচ্ছে না, বাংলাদেশকে আরও সামনে আগাতে হবে। নভেম্বরে ভারতের বিপক্ষে খেলা রয়েছে, এর বাইরে ঘরোয়া লিগটা সেটা আবার চালু হবে। বাংলাদেশের স্কোয়াডের বেশ কয়েকজন ফুটবলার কিন্তু হোম ম্যাচে কাট পেয়েছেন, তাই তাদেরকে খুব বুঝে শুনে সাবধানে পা ফেলতে হবে। আর জয়টা যদি আসে, হংকং চায়নাকে যদি রুখে দেয়া যায়, তাহলে এই প্রাকৃতিক দৃশ্যটা আরো রঙিন, আরো বর্ণিল হতে পারে জামাল হামজাদের জন্য। হাসান সজীব, 71, হংকং চায়না।